হাই ফ্রেন্ডস, আজকে আমরা দশম শ্রেণীর একটি অসাধারণ পরিমিতির ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2027 মাধ্যমিক ব্যাচের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটি রয়েছে। তাই চলো দেরি নয়, আমরা শুরু করি অঙ্কটা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আয়ত ঘনকাকৃতির লগ দেওয়া আছে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই দেওয়া রয়েছে। আমাদের প্রথম কাজ হবে সবগুলোকে একই এককে নিয়ে আসা। আমরা সবগুলো ডেসিমিটারে নিয়ে চলে এসেছি। তারপর এখানে করা হয়েছে কি না, বলা হয়েছে অঙ্কতে যে একটি আয়তঘনকার লগ থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটি লম্ববৃত্তাকার গুড়ি কেটে নিতে হবে। সেই গুড়িটির আয়তন কত হবে এবং তার সাথে সাথে কতটা কাঠ নষ্ট হয়েছে তার আয়তন বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে দেওয়ার জন্য আয়ত ঘনকাকৃতি যে লগটি রয়েছে তার আমরা কি বের করতে পারলাম, আয়তন বের করে নিলাম। তার আয়তনের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। সেখানে বসিয়ে আমরা কিন্তু আয়তনটা বের করে নিলাম। 3.92 ঘনমিটার হয়ে গেল, ঘনমিটার করে নিলাম। নেক্সট আমরা যে লম্ববৃত্তাকার গুড়ি পেয়েছি তার ব্যাসটা আমি দেখতে পাচ্ছি যে আয়ত ঘনকাকৃতি যে লগটা রয়েছে তার ভূমির দৈর্ঘ্যের সমান, তার মানে 14 ডেসিমিটার, এবং ব্যাসার্ধটা হয়ে গেল তাহলে 7 ডেসিমিটার, এবং তার সাথে সাথে উচ্চতা হচ্ছে 20 ডেসিমিটার। সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাব। এই আয়তনটাই হলো এতটা কাঠ আমার লেগেছে আয়ত ঘনক থেকে গুড়ি আকৃতির যে লম্ববৃত্তাকার চোঙটা তৈরি করেছি তার জন্য। তাহলে কতটা কাঠ নষ্ট হলো, দুটো বিয়োগ করে দাও, উত্তর পেরিয়ে যাবে। আশা করি এই প্রসেসে তোমরা অঙ্কটা করলে খুব সহজে অঙ্কটা করতে পারবে। একটু ভালো করে প্র্যাকটিস করো, কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ।